রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের পর রোববার বঙ্গভবন ছাড়ছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। প্রায় ৩ বছর দায়িত্ব পালনের পর তিনি রাজধানীর গুলশানের নিজ বাসভবনে উঠছেন। সেখান থেকেই শিগগিরই উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্ভাব্য গন্তব্য হিসেবে সিঙ্গাপুর বা ব্যাংককের নাম জানা গেছে। এ ঘোষণাকে ঘিরে রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা। মোহাম্মদ শাহাবুদ্দিন ও তার পরিবারের দাবি, দীর্ঘদিনের শারীরিক জটিলতার কারণেই এই বিদেশ যাত্রা। তিনি জানিয়েছেন, সম্মিলিত সামরিক হাসপাতাল তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার পরামর্শ দিয়েছে। তার স্ত্রী রেবেকা সুলতানাও অসুস্থ হওয়ায় দুজন একই সঙ্গে চিকিৎসা নেবেন। যদিও বিদেশ যাত্রা নিয়ে নানা জল্পনা চলছে, চিকিৎসার বাইরে অন্য কোনো কারণের পক্ষে এখনো পর্যন্ত নির্ভরযোগ্য কোনো তথ্য প্রকাশ্যে আসেনি। ২০২৩ সালে আওয়ামী লীগের মনোনয়নে দেশের ২২তম রাষ্ট্রপতি হন মোহাম্মদ শাহাবুদ্দিন। তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২৮ সালের এপ্রিল মাসে। তবে প্রায় ২১ মাস আগেই তিনি পদত্যাগ করেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরও তিনি রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় শেখ হাসিনার পদত্যাগপত্র ও কথিত ফোনালাপ ইস্যুতে নানা বিতর্কের মুখে পড়লেও তিনি সব অভিযোগ অস্বীকার করেন। শুক্রবার জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিয়ে শারীরিক অসুস্থতাকেই দায়িত্ব ছাড়ার কারণ হিসেবে উল্লেখ করেন মোহাম্মদ শাহাবুদ্দিন। ইতোমধ্যে বঙ্গভবন থেকে তার ব্যক্তিগত মালপত্র গুলশানের বাসভবনে নেওয়া হয়েছে। সব মিলিয়ে মেয়াদ শেষ হওয়ার আগেই তার পদত্যাগ এবং এরপর বিদেশে চিকিৎসার প্রস্তুতি দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তবে এখনো পর্যন্ত তার বিদেশ যাত্রার ঘোষিত কারণ উন্নত চিকিৎসাই। সামিয়া সুলতানা, ঢাকা ওয়াচ।